যারা আসলে ১৯তম নিবন্ধনে বসবেন, আজকে তাদের বিষয়ে কিছু কথা বলবো এবং কিভাবে আপনারা ১৯তম নিবন্ধনে পাস করতে পারবেন, সে ব্যাপারে কিছু বলবো। এর আগে একটু কথা বলে নেই, আমি ১৮তমে প্রিলি পাস করছি। অ্যা সেক্ষেত্রে বইয়ের গুরুত্বটা কতটুকু ছিল? আসলে প্রকৃতপক্ষে আমি যখন ১৮তম নিবন্ধনে বসছিলাম, তখন একরকম বই ছাড়াই প্রিলি উতরে গিয়েছিলাম। তো আমি এজন্য বলবো, আপনারা যদি আপনাদের বেসিক ভালো থাকে, সেক্ষেত্রে আপনারা বই ছাড়াও পাস করতে পারবেন। তবে কারো যদি বেসিকে সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা যে বই পড়ে আসলে ১৯তম নিবন্ধন পরীক্ষা পাস করতে পারবেন। তো এক্ষেত্রে বই পড়ার ক্ষেত্রে আমি বলবো, আপনি চাইলে সাবজেক্ট ওয়াইজ হিসাব করেও বই পড়তে পারেন এবং সাবজেক্ট ওয়াইজ ছাড়াও বই পড়তে পারেন। যদি সাবজেক্ট ওয়াইজ ছাড়া বইয়ের কথা বলি, সেক্ষেত্রে বিগত বছরের যে কোশ্চেনগুলো রয়েছে, সেগুলো আপনি সলভ করতে পারেন। কারণ বিগত কোশ্চেন যদি আপনি সলভ করেন, সেক্ষেত্রে দেখা যাইবে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আপনার একটা স্পষ্ট ধারণা আসবে। কি টাইপের প্রশ্ন আসতে পারে, কোন ধরনের প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ, তা আপনি অটোমেটিকই বুঝতে পারবেন। আর এক্ষেত্রে আপনি জব সলিউশন দিয়েও পড়তে পারেন। কারণ জব সলিউশনে বিসিএস কোশ্চেন সহ নিবন্ধন কোশ্চেনও দেওয়া রয়েছে। তো আপনি এটাও দেখতে পারেন। এছাড়া বাজারে অনেক টাইপের বইয়ে রয়েছে যে শুধু নিবন্ধন প্রশ্ন এবং প্রাইমারি পরীক্ষার কোশ্চেন। আর যদি কেউ ভাবেন যে না, আমার বেসিক মোটামুটি ভালো, সেক্ষেত্রে আপনি চাইলে বাংলার জন্য নবম দশম শ্রেণীর যে বোর্ড বইয়ের ব্যাকরণ, সেটা পড়তে পারেন। আর ইংরেজির জন্য আপনারা যে কোনো গ্রামার পড়তে পারেন। কারণ নিবন্ধন পরীক্ষার সাধারণত প্রিলির ক্ষেত্রে দেখা যায় একদম বেসিক থেকেই কোশ্চেন করে এবং এই দেখা গেছে অনেকে এই বেসিকটাই পারে না, যার জন্য তারা ফেল করে। আমি নিবন্ধনে একবারই বসছিলাম এবং একবারই পাস করেছি প্রিলিতে। তো যার যেইটা আসলে ভালো হয়, সেইটা আরকি করতে পারেন। তবে যদি কেউ কনফিউজে থাকেন যে না, বই একটা প্রয়োজন, সেক্ষেত্রে আমি বলবো বেসিকের পাশাপাশি আপনি যেকোনো জব সলিউশন অথবা আপনার যেটা সহায়ক হবে সেটা দেখতে পারেন এবং কোশ্চেন সলভ করলেই অনেকটা ধারণা আপনার চলে আসবে। তো এটাই বলবো। আর ১৯তম নিবন্ধন তো এবার একটু চেঞ্জ করছে সিস্টেম। যেহেতু শুধু প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমেই এরা ক্যান্ডিডেট সিলেক্ট করবে, সেক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ ১০০ মার্ক রাখা হয়েছে। টোটাল ২০০ মার্ক। একটা হচ্ছে ২ ভাগে ভাগ করছে, সাবজেক্ট ওয়াইজ ১০০ এবং জেনারেলে ১০০, এই টোটাল ২০০। তো সাবজেক্ট ওয়াইজের ক্ষেত্রে তো যার যে সাবজেক্টে অনার্স করেছেন, সেক্ষেত্রে পড়তে হবে সেই সাবজেক্ট। তো সাবজেক্ট ওয়াইজের ক্ষেত্রে আমি বলবো যে আপনি ৪ বছরে যে বইগুলো থেকে যা শিখছেন সেগুলোই প্র্যাকটিস করবেন ভালো করে। একাডেমিক বইয়ের যে বিষয়গুলো তা দেখতে পারেন এবং একাডেমিক ছাড়া যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার এই যে বেসিকের কথা আগে বললাম, ওটা দিয়েই আপনি টোটাল প্রিপারেশনটা নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি নিবন্ধন সম্পর্কে আপনাদের ছোটখাটো আপডেট দিয়ে থাকবো, যেটা আপনাদের সাহায্য হবে এবং উপকারে আসবে। ধন্যবাদ।